মর্নিং। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আজকে পুরীতে আমাদের থার্ড ডে। তো আজকে আমরা যাচ্ছি কোণারক দেখতে। কোণারকের সূর্য মন্দির অনেক দিন গেছি, তারপরে আর যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি আমরা, সেই প্ল্যানিংয়েই এসেছি। তো আমরা যেখানে আছি ভিউটা ভীষণ সুন্দর, দেখুন পুরো শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর এত হাওয়া, মানে এখানে দাঁড়িয়ে এই যে চোখ ভরে দেখছি শহরটা, ভীষণ ভালো লাগছে। প্রচণ্ড হাওয়া, শীত পেয়ে যাচ্ছে, এত হাওয়া। যাই হোক, চলুন আর দেরি করবো না, অলরেডি 9:05 হয়ে গেছে। আমাদের যেতে আবার সময় লাগবে, রাস্তায় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। চলুন বন্ধুরা, আপনাদেরকেও নিয়ে যাই কোণারকের সূর্য মন্দির দেখাতে। চলুন। এই যে রাজ গাড়ি নিয়ে রেডি, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এইখান থেকে আমরা বেরিয়ে যাব এবার। সামনে এটা যেটা দেখছেন, এটা স্বামীনারায়ণ টেম্পল। এটা হচ্ছে জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। এই দিকটা তো আসা হয় না, অনেক বছর কোণারক যায়নি। এই দিকটা সব নতুন করে এইসব স্টেডিয়াম তৈরি হয়েছে, কত কিছু হয়েছে, প্রচুর উন্নতি হয়েছে। এই সবগুলো দেখাই হয়নি, এই কোণারক যাবার পথে এগুলো আপনাদেরকেও তুলে ধরছি। তো বাঁদিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, আমরা ওটা ধরবো না। আমরা এই যে ডান দিকে সোজা রাস্তা ধরে, এই যে এই রাস্তাটা ধরে আমরা সোজা যাব কোণারক, বালুখণ্ড ফরেস্টের পাশ দিয়ে। দারুণ রাস্তাটা, দেখবেন অপূর্ব রাস্তা। আমি এসেছিলাম সেই ফণির পরেই এসেছিলাম, তারপরে আমি এই যাচ্ছি কোণারক। দারুণ রাস্তা। শুভঙ্কর, কোণারক গেছিস কখনো? তো যারা ড্রাইভ করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রাস্তাটা খুবই লোভনীয়, দারুণ রাস্তা। এই যে তোষালি স্যান্ডপুরি, তোষালিটা একদম এইদিকে। রিকভার করে গেছে, অনেক বছর হয়ে গেল। দারুণ রাস্তাটা। বৃষ্টি হলে তো আরোই ভালো লাগবে। এইটা হচ্ছে কুশভদ্রা নদী। নদীর পাড়গুলো কি ভালো দেখতে লাগছে না? ছবির মতো সুন্দর একদম। তো রোড ট্রিপ না করলে বুঝতেই পারতাম না, এত সুন্দর রাস্তাটা আমরা দেখতেই পেতাম না, সত্যিই কথা। আর রোড ট্রিপে নিজস্ব সময় চলা যায়, নিজের মতো করে যখন খুশি বেরোলাম। আর রোড ট্রিপে যে এত আনন্দ, রোড ট্রিপ না করলে সত্যিই বুঝতে পারতাম না। দারুণ আনন্দ হচ্ছে। প্রচুর ডাব আছে রে এখানে, আমরা একদম কোণারক টেম্পলে গিয়ে খাবো, ডাব খেয়ে ঢুকবো। রাত চালাচ্ছে, পিছনে মধুপর্ণা ঘুমোচ্ছিস নাকি? আয় বল না রে, ঘুমোচ্ছে।
শুভঙ্কর, এই যে আমি, এখান থেকে আর 12 কিলোমিটার কোনারক। তো আমরা গাড়িতে গল্প করতে করতে, মজা করতে করতে, রাত সুন্দর করে সেফলি ড্রাইভ করতে করতে আমরা প্রায় কোনারকের কাছাকাছি পৌঁছে গেলাম। এত সুন্দর রাস্তাটা, সত্যিই সুন্দর। দেখি ফেরার পথে একটু গাড়ি থামিয়ে এখানে একটু ছবি টবি যদি তোলা যায়। কি সুন্দর রাস্তাটা, সবুজের মধ্যে এত ভালো লাগছে। আগে কোনারকটা ঘুরে আসি চলুন, তারপরে নয় ছবি টবি তোলা যাবে। আগে চলুন কোনারকে যাই। আর সাথে আকাশটাও দেখুন একদম পরিষ্কার, আমাদের খুব সঙ্গ দিয়েছে। একদম সুন্দর ঝকঝকে আকাশ। পরেরটা 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 এই যে এইটা এইটা এই যে ঢুকবে, এই যে নামছে এখন। ঢুকে গেলাম কোনারক মন্দির ক্যাম্পাসে। এখানে এবার গাড়ি পার্ক করে আমরা এবার টিকিট কাটবো আর দেখবো সুন্দর কোনারকের সূর্য মন্দির। ফরেনার ভেবেছে, ওকে দেখে বলছে গুড ওয়েদার, ব্লু স্কাই। ওই দেখুন কোনারকের সূর্য মন্দির। এখানে আর কিছুই বলবো না, আপনারা কম বেশি সবাই কোনারক মন্দির গেছেন। এবার শুধু দেখুন, পজিটিভ ভাইবসে আপনাদের মনটা ভরে থাকুক। বেরোনো আবার ওইটা দিয়ে, ওই যে ওই রাস্তা দিয়ে বেরোনো। এটা মেন গেট, এখান দিয়ে বেরোনো যাবে না। এই মেন গেট এইখান দিয়ে এসে এই রাস্তা দিয়ে ওই যে মধুকন্যা রাজ ওরা যাচ্ছে, ওই যে লোক যাচ্ছে ওইটা দিয়ে বেরোনো। চলুন বেরিয়ে পড়ি। ঘড়িতে এখন 1টা বাজে। দারুণ এনজয় করলাম। কোনারকের সূর্য মন্দির বিশাল বড় চত্বর। আর আমি এখানে আপনাদের জন্য খুব সুন্দর করে কিছু ভিডিও তুলেছিলাম, কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য সেই ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে। তবে কথা দিচ্ছি আমি আবার কোনারকে এসে সুন্দর করে ভিডিও আপনাদের জন্য বানাবো। ঢোকবার রাস্তা একটা, ওই চারধাম বলে যেটা নতুন হয়েছে সেটা। আর বেরোবার সময় অনেকটা ঘুরে বেরোতে হয়। চলুন হাঁটতে থাকি। অনেকটা হেঁটে এলাম, তবে দারুণ কোনারক দেখলাম আজকে। চলুন আবার আমরা বেরিয়ে পড়েছি। এই জায়গাটা হচ্ছে চন্দ্রভাগা বিচের ঠিক আগে। এত সুন্দর একটা মোহনা পড়বে, দেখবার মতন। এখানেও সমস্ত বোটিংয়ের ব্যবস্থা আছে। আর চন্দ্রভাগা বিচটা খুব এখন ভিড় হয়ে যায়, কিন্তু এই জায়গাটা খুব শান্ত নিরিবিলি। চলুন আবার সেই সুন্দর রাস্তাটা দিয়ে ফেরা, আর মধ্যে আমরা কিছু ছবি তুলব, ইচ্ছা আছে।
এই যে আমরা থেমেছি, তবে গাড়ি যাচ্ছে, তার ফাঁকে ফাঁকেই আমরা সুযোগ বুঝে ছবিগুলো তুলে নিচ্ছি। তো পুরীতে ফিরে গিয়েই আমরা হোটেলে আমাদের অর্ডার দেওয়া ছিল, লাঞ্চ করলাম, করে এবার আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, আবার সন্ধেবেলা বেরোবো। তো সন্ধেবেলা আবার আমরা বেরিয়ে পড়েছি পুরীতে। আজকেই আমাদের এই ট্রিপের শেষ সন্ধে। কাল সকালে আমরা চেক আউট করে চলে যাব এখান থেকে, আবার আসবো পুরীর জন্য। বারবার মন টানে, প্রভু জগন্নাথ 2 হাত বাড়িয়ে রয়েছেন আমাদেরকে ডাকার জন্য। ভগবান ডাকলেই আবার চলে আসবো। সি বিচে বসার উপভোগ্য সন্ধে, এই ট্রিপে শেষ সন্ধে যদিও, কিন্তু শেষ বলতে ইচ্ছা করছে না। পুরী না এমন একটা জায়গা, কেউ গেলেই মনে হয় আমি যাই, আর গিয়ে আর ফিরতে ইচ্ছা করে না। এমন একটা পুরী জায়গা, বারবার আসতে ইচ্ছে করে, বারবার। কোনোদিনও পুরী আমাদের কাছে পুরনো হয় না, বললেই চলে যাব, এরকম ব্যাপার। শুধু ভগবান জগন্নাথ দেবের ডাকের অপেক্ষায় থাকি, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি ভগবান জগন্নাথ দেব যতক্ষণ না ডাকছেন ততক্ষণ পুরীতে প্রবেশ করা যায় না। কি ভালো লাগছে না সন্ধেটা, এত ভালো লাগছে কি বলবো। গুড মর্নিং। যথারীতি ব্রেকফাস্ট সেরে আমরা এবার রওনা দেব। পুরীতে ঢোকার মুখে আমরা মোহানা দিয়েই শুরু করেছিলাম, আবার মোহানা দিয়েই এই ব্লগটি শেষ করছি। এই যে আমরা মোহানার কাছে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা দাঁড়িয়েছি একটু ডাব খাবো। এছাড়া পুরীর হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে এসেছি। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সবাই আস্তে আস্তে এবার রওনা দিই। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের পরের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ততদিনে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সচেতন থেকো। জয় জগন্নাথ। বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেখা হচ্ছে পরের ব্লগে। আমাদের এই পুরী ট্রিপের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা ভালোবাসা দিয়ে যেও, আর সঙ্গে রেখো চৈতালি পজিটিভ ভাইবস।